আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করেছেন, শেষ নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ এত উপকৃত হবেন। আর আপনি যদি সামান্য উপকৃত হন, এটাই আমার সফলতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, হাদিস কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদ সম্পর্কে মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খাইল, ও মাওকিলুহু, এবং যাকে সুদ দেওয়া হইল, ও কাতিবুহু, এবং যে সুদনামাটা লেখল, ও শাহিদাইহি, এবং এই দুইয়ের মধ্যে সুদ নেওয়া এবং দেওয়ার মধ্যে যে সাক্ষী হিসাবে রইল, ওকালাহুম সাওয়াউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, এরা সবাই সমানভাবে গুনাহের ভাগীদার হইল। আমি বিষয়টা আবার বলছি। সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস ইরশাদ করেন, যে ব্যক্তি সুদ খাইল এবং যাকে সুদ দেওয়া হইল, তারা উভয় সমান গুনাহের অধিকারী, এবং যারা এই চুক্তিনামা লেখল সেও সমান গুনাহগার হইবে, এবং যারা সাক্ষী হিসাবে স্বাক্ষর দিল এবং সাক্ষী রইল অথবা সুপারিশ করল সুদ দেওয়ার জন্যে এবং নেওয়ার জন্যে, তারা সকলেই সমান গুনাহের অধিকারী হইবে। তাহলে বোঝাই যাচ্ছে সুদ কত বড় একটি গুনাহের কাজ এবং গুনাহ। তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি আরও আপনাদের কাছে আরও পরিষ্কার হবে যে সুদের গুনাহটা কি পরিমাণ গুনাহ রয়েছে। ইবনে মাজাহ শরীফের 2275 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, যে সুদের 73টি দরজা রয়েছে, 73 প্রকার রয়েছে। সুদের 73টি প্রকার রয়েছে। এর মধ্যে আইসারুহা মিসলু আইয়ান কেহার রাজুলু উম্মুহু, এর মধ্যে সর্বনিম্ন যে দরজা, সর্বনিম্ন প্রকার, সেটা হচ্ছে তার নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে ব্যক্তি একটা টাকাও সুদ খাইল, সে তার মায়ের সাথে সে তার মাকে বিবাহ করল। এখন কথা হচ্ছে, জিনাহের চেয়েও মারাত্মক হচ্ছে সুদ খাওয়া। যদি একজন মহিলা যে পাপীচারী হয়, জিনাকারী হয়, অথবা পতিতা হয়, তাহলে কোনো সমাজে তাকে দাম দিবে না, সমাজে তাকে সম্মান করবে না, সমাজ থেকে তাকে বাহির করে দিবে। কারণ জিনাকারীকে কেউ ভালোবাসে না, কেউ পাশে জায়গা দেয় না, আত্মীয় স্বজন যেই হোক তাকে বাহির করে দিবে। পতিতা মহিলা যারা আছেন তাদেরকে কেউ আত্মীয় স্বজন হিসেবে পরিচয় দিবে না, তাদেরকে কেউ পাশে জায়গাও দিবে না, তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। এমনকি
এই মহিলা যদি মারা যায় আর মানুষ শুনে যে ওই মহিলাটা মারা গেছে যে জিনাকারী, যে প্রকাশ্যে জিনাকারী ছিল, অবাধে মিলামেশা করত, এই মহিলাটা যদি মারা যায় তাহলে কেউ তার জানাজায় আসবে না। কারণ সবাই জানে এই মহিলাটা একটা গুনাহগার, একটা নাফরমান, একজন জিনাকারী। তার গর্ভে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে ওই বাচ্চাটা হবে অবৈধ সন্তান, জারদ সন্তান। এই সন্তানের কোনো মর্যাদা থাকবে না, মান সম্মান থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ একবার 1টি টাকা সুদ খায় তাহলে সে তার মার সাথে জিনা করলো। অন্য হাদিসে রয়েছে সে 32 বার তার মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। অন্য হাদিসে রয়েছে 39 বারের কথাও বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুদ খায় তাদেরকে আমরা কি করি? লালন করি, তাদেরকে আমরা পাশে জায়গা দেই, আর বিচার আচারে তাদেরকে আমরা নেই। কারণ বর্তমান যুগে আমরা টাকাটারে প্রাধান্য দিই, এই কাগজের টাকাটারে প্রাধান্য দিই। এখন যদি সে সুদ খেয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় তাহলে আমরা তাকে মনে করি যে সে সবচেয়ে বড় বিচারক, আমরা মনে করি সে সবচেয়ে বড় সম্মানী। মসজিদও গেলে তারে আগের কাতার, বিচারও গেলে তাকে বড় চেয়ারও, যেখানেই যাক তার মাতব্বরি এখানে চলে। কিন্তু সে যে টাকাটা পেয়েছে, কিভাবে পেয়েছে, এই বিষয়টা যদি আপনি তুলনা করেন একজন জিনাকারীর সাথে, তাহলে ওই লোকটাই তো অপরাধী, যে সুদ খাইল এবং যে সুদ প্রকাশ্যে সুদ নিল, ওই লোকগুলোই তো অপরাধী। তাহলে কেন আমরা এর প্রতিবাদ করি না? এখন দুইজন মানুষ, একজনের টাকা দিছে আর একজনের টাকা নিছে, এই দ্বন্দ্ব, এদের মধ্যে একটা দ্বন্দ্ব আসলো। এখন কি হইল? বিচারীরা কি করলেন যে তাদেরকে একটা পরিবেশ করাইলেন বিচারের জন্য একটা পরিবেশ করাইলেন। আপনি যে বিচার করতেছেন, এই বিচার করতেছেন, এটাও আপনি একটা গুনাহের কাজ করতেছেন। কারণ এই সুদ এমন একটা জিনিস যে সাক্ষী থাকবে, যে সুপারিশ করবে, যে এদের মধ্যে সুদ নিয়ে কোনো মীমাংসা করবে, সেও সমান গুনাহের অধিকারী হইবে, সেও সমান গুনাহের অধিকারী হইবে। সুতরাং এদের থেকে আমরা দূরে থাকতে হবে। বিশেষ করে সমাজে সুদের বিচার আচার যখন হবে, আগে তাদেরকে শায়েস্তা করতে হবে যে তোমরা তওবা কর, আর কোনো দিন সুদ খাইবে না। আর এটা তো জিনার চেয়েও মারাত্মক একটু গুনাহ, এ গুনার চেয়ে আর গুনাহ হইতে পারে না। একজন মানুষ জিনা করলে তাকে মানুষ কত রকম শাস্তি দেয়, কত রকম অপবাদ দেয়, কিন্তু সে যে সুদ খাইতেছে তাকে আপনি কি অপবাদ দিবেন? তাকে কি আপনি গ্রাম থেকে বাহির করে দিচ্ছেন, সমাজ থেকে বাহির করে দিচ্ছেন, মসজিদ থেকে বাহির করে দিচ্ছেন? যদি না আপনি জিনাকারীকে বাহির করে দেন, পুরুষ বা মহিলা, তাহলে যে সুদ খাইল তাকেও তো বাহির করে দিতেন। এটা তো পরিষ্কার হাদিস, এটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জিনা এই সুদ খাইল, সে যেন আইয়ান কিহার রাজুল উম্মুহু, সে তার মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহি মিন জালিক। পণ্য করেন যে তুই সুদখোর, এর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, এদের ছেলে মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবেন না, এদেরকে দূরে রাখুন, যেহেতু এ সুদখোর। সুতরাং সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী গ্রহণ করা, লেখা, সবই সমান গুনাহ। সুতরাং এ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক